আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে জুতার শ্যাডো তৈরি করা হয়। চলুন দেখা যাক। প্রথমে আমরা ব্রাশ সিলেক্ট করব। এখান থেকে আমরা অপাসিটি 100 করে নেব। তো নতুন একটা লেয়ার নেই। ব্রাশ সিলেক্ট এখানে রাইট বাটন ক্লিক করে এটারে আমি এই অ্যাঙ্গেল অনুসারে একটু ছোট করে নিই। ঠিক করে হার্ডনেস 0 দিয়ে এখান থেকে আস্তে একটু প্রেস করবেন, প্রেস করে পেছনের দিকে চাপ দিবেন। এইখানে হালকা ভাবে দেবেন। এখানে তারপরে এর সাইজটা একটু বড় করে নেই। সাইজটা একটু বড় করে সেগুলো বড় করে নিলাম। 300 জন্য অপাসিটি 30% করে নিলাম। নেওয়ার পর আমরা হালকাভাবে এখান থেকে একটু শ্যাডো দিয়ে দিচ্ছি। আর একটু বড় করে নেই। এটার অপাসিটি কমাই দিয়ে একদম 12% করে দিলাম। এইদিকে এইভাবে শ্যাডোটা আসবে আমার। আমার এদিকে একটু বড়াই নেই। যদি লম্বা রাখতে চাই আর একটু বড় করে আর একটু অপাসিটি একটু এদিকে দিলাম। এখন দেখেন মোটামুটি একটা শেপ চলে আসছে। এখন আমরা যদি চাই এটাতে আর একটু ইয়ে করতে, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে ফিল্টার ব্লার গোশিয়ান ব্লার করে দিই, একটু ব্লার করে এটার অপাসিটি কমাই দিই একদম। এখন আমি ইচ্ছা করলে এখান থেকে কিছু এডিটও করতে পারি, যে আমি কিছু এডিট করে দেবো যে আসলে বেশি হয়ে গেছে এটার। কমাইয়ে দিই, কমিয়ে একটু ছোট করে এখান দিয়ে একটু কম থাকবে, সেলটা একটু কম থাকবে। এখানে একটু একটু ঠিকঠাক করে দিতে পারবে। আবার বেশি কম হয়ে গেলে দেন এটা যদি আমি রাখতে চাই রাখতেও পারি, না রাখতে চাইলে নাও রাখতে পারি। আমি আরো কমাই দিই এটারে। দেখেন এখন মোটামুটি একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। তো আসলে এইভাবে আপনারা ইচ্ছা করলে আপনারা আরো এক্সপার্ট
আপনার আরও ফটোশপের টুলগুলো সম্বন্ধে, সেটা সম্বন্ধে আরও যদি ভালোভাবে জানতে চান, আমি আস্তে আস্তে আমার টিউটোরিয়াল দেব। তো এটা আসলে এইভাবে তো তার শ্যাডো তৈরি করলে কিন্তু আপনারা অনেকভাবে উপকৃত হবেন, ইজিলি শ্যাডো তৈরি করতে পারবেন। আমরা অনেকে কি করি, এভাবে শ্যাডো না তৈরি করে জাস্ট এটারে একটা দিয়ে ব্লার করে শ্যাডো তৈরি করে নেই। এভাবে আসলে কিন্তু একজ্যাক্ট শ্যাডোটা হয় না। তারপর আমরা আমাদের নিজের ইচ্ছা মতো ব্রাশ দিয়ে কেউ একটা লেয়ার নিয়ে কী করে এখান থেকে আমরা তৈরি করে নিই, অথবা কেউ পাত করে কী করে এভাবে নিয়ে বা একটা শ্যাডো তৈরি করে এখানে আরেকটা দিয়ে এটাতে ফিল্টার ব্লার করে তারপরে নিজের ইচ্ছে তোমরা দিয়ে কমায় বাড়ে এটা ঠিক করে কিন্তু এভাবেও করতে পারে। কিন্তু এভাবে থেকে সবচেয়ে উপকার হবে আমি যেইভাবে দেখালাম, এটা আপনারা ইজিভাবে তৈরি করে নিতে পারেন। আপনারা ম্যানুয়ালি কন্ট্রোলও করতে পারবেন, সব কিছু ঠিকঠাকও করতে পারবেন এখান থেকে। আপনি ইচ্ছা করলে এটা রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। আর যদি মনে হয় এটা একটু বেশি ডার্ক হয়ে গেছে, এটা আমি দিলাম একটু কমাইয়া, হালকা একটু কমাই দিলাম, কমাই দিয়ে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা যদি আরও মডিফাই করতে চাই আমরা, ধরেন অপাসিটি একটু যদি কমাইতে চাই, অথবা এটা যা আছে রাখলাম 90 রাখলাম। এখন আমি একটু ইয়ে করে দিই, যে জায়গাগুলো একটু বেশি দেখা যাচ্ছে এই জায়গাগুলো আমি একটু কমাই দিই। দেখেন এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনি এখন যদি এটার অপাসিটি একটু বাড়াই দিতে চান, দেখেন এটা পারফেক্ট। তো এভাবে কিন্তু যে কোনো শেডো আপনি তৈরি করতে পারবেন, যথা শেডো বা যে কোনো শেডো ডিরেকশন। বিশেষ করে আপনারা এলো ব্রাশের এর ডিরেকশনটা এইটাই ফলো করবেন অনেক সময়, এটার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো এটা আমি করে সেভ দিই, তারপর আমি দেখি এটাতে যেমন আমি উপরে যদি দেখতে যাই এই শেডোর এই জায়গাটা, যেমন এটাতে দেখেন আমি এই অ্যাঙ্গেল অনুসারে এটা চাচ্ছেন এই লেভেলে আমরা যেটা পাত করে যেটা তৈরি করে যে এই লেভেলে আমি একটা শ্যাডো তৈরি করব, আমরা পাত করে এটা ব্লার করে, কিন্তু আপনি এখান থেকে কিন্তু ব্রাশ দিয়ে এটা কিন্তু সেরকম করে নিতে পারেন। এখান থেকে এখানে ক্লিক করে এটা বাড়াতে কমাতে পারবেন। আপনি যদি এখান থেকে নেন, ধরুন আমি এখানে একটু বাড়াই নিই, বড় করে নিই, দেখেন যে কোনো সেটা এখানে হালকা যদি আমরা ড্রাগ করে নেবে, এই যে দেখেন ড্রাগ করলে কি দেখেন স্মুথলি হয়ে যায়। আমি বাদ দিলাম আমার এইগুলা, ধরুন আমি একটা গ্রুপ করে আমি বাদ দিলাম, যে আমি এখানেই দেখাই যে এখান থেকে তুমি ড্রাগ করে হালকাভাবে এরকম দেখেন এখানে একটা শ্যাডো তৈরি হয়েছে। আপনি এটা হালকাভাবে নিয়ে নিলেন, এখান থেকে একটা কিছু একটা নিয়ে নিলেন, শেষ। তারপর আপনি তৈরি করলেন যে হ্যাঁ আমি আরেকটা লেয়ারে দিব, এটা ডার্কটা তৈরি করব। দেখেন এটা এই অ্যাঙ্গেলতে না করে আমার এটা আছে এই অ্যাঙ্গেলে, তো অ্যাঙ্গেল আমি যদি একটু উপর দিকে দিই, দিয়ে আমি যদি এখানে অপাসিটিটা বাড়াই দিই, 100 করে দিলাম, এখান থেকে হালকা ডার্ক করে দেখেন, এখান থেকে ডার্ক করি, এইখান থেকে ডার্ক করি হালকা, এখান থেকে একটু, এখানে বেশি হয়ে গেছে, এখানে একটা দিলাম, আবার এইখান থেকে বেশি গেলে এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে আমি একটু তৈরি করে নিলাম। তারপর আমি এটার বড় করে দিই, বড় করে আমি এখান থেকে এটার একটু ঠিক করে দিই, বেশি হয়ে গেছে। এখন আমি এটারে কমাই দিই, আমি যে কোনোভাবে কমায় যে ইচ্ছা মতো আমি করতে পারি। এখান থেকে এভাবে দিলাম, এখান থেকে দিলাম, এখানে দিলাম, দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে। এখানে যেটা আছে আমি এখান থেকে এটার অপাসিটি বাড়াই একটু দিলাম এখানে,
এখান থেকে একটু বাড়াই দিলাম, যেটা হলো আবার একটু কমাই দেওয়া, এখান থেকে যেটা নিয়েছি এখানে দেখেন এই এটা হয়ে যাচ্ছে। কারণ আরও যদি ছোট করে নিই, এখান থেকে দেখেন আমি দিচ্ছি। আপনারা যদি এই এটা আরও বড় করতে চান এখানে ক্লিক করবেন, এদিকে একটা দিবেন, এভাবে দিবেন। এখানে দেখেন হয়ে গেছে। এখানে আমার একটু বড় করি, এখানে এখন দেন এখানের মধ্যে একটু যদি এদিকে ইয়ে হয়ে যায়, ব্রাশ করে একটু রিভার্স করে নেই, এখানে একটু কমাই দিলাম, এখান দিয়ে যদি বেশি হয়ে যায় একটু বাড়াই দিই। এখানে একটু কমাই দিলাম। কিন্তু এভাবেও করা যায়। এখন দেখেন আমার আগেরটা আর এটার কোনটা উপরটা ফেলা দিলাম, দেখেন আপনি দুই রকম দেখবেন, এটা একটা করে দিলাম, এটা একটা করলাম। আপনি ইচ্ছা মতো দেখেন, এটা অনেক শ্যাডো ট্যাডো অনেক কিছু করছি, এটা একটু ডার্ক কম করলাম। এখন আমার ইচ্ছা করলে আমি এটারে করে আমি একটু দেখেন আপনার এখানে ইয়া হয়ে গেছে, অনেক ডার্ক হয়েছে, কারণ আমি আরও কমাই দিতে পারি। এখান থেকে আমি এটারে আরও কমাই দিই। আমার সব আমার হাতের কন্ট্রোল। এটা রিভার্স করে নেবেন, এই যে এটা এখান থেকে দিয়েছিল, এখানে রিভার্স করে নিয়ে হালকাভাবে টান দিবেন। এখানে ডার্ক বেশি কিছু দিলাম না, কেন কি হয়েছে আমি কমে দিলাম। অনেক সময় এটা করতে পারেন আপনি এভাবে। আর যদি আমি এটা না, আমি যা করছি আমি এটা ফালাই দিলাম, আমি ব্রাশ ডিলিট করে দিলাম। আমার যেটা আছে এভাবে সুন্দর এটা রাখতে চাই, এভাবে রাখতে পারবেন। এখানে আর একটু শ্যাডো ট্যাডো বাড়াইতে চাইলে এখানে অপাসিটি কমায়, এখানে শ্যাডো দিয়ে এখান থেকে একটু আমি সবসময় এখান থেকে ইয়ে করে নেবেন একটু। ছোট করে নেই, এখানে একটু ঠিক করে দিতে পারি, হয়ে গেছে। বেশি পরে আছে, এখন আমি এটাতে একটু কমাই দিই এখান থেকে, এটা দিয়ে একটু ইয়ে হবে নাহলে। এখান তো করতে পারেন, দেখেন আপনার পছন্দ অনুসারে আপনি যেভাবে করতে পারেন। এবার দেখেন তোমার থেকে আপনার যেরকম যেটা ভালো লাগে, এটা করলাম একটা, এটা করলাম একটা, তো আমার মনে হয় এটাই ঠিক আছে আগেরটা। তারপরে এটা আপনার ইচ্ছা মতো আপনার বাড়ানো কমানো, এটা আপনার এর জন্য এখান থেকে একটু কমাই দিলেন। এটাতে একটু কমাই দিলেন। এখন দেখেন আপনার যেটা খুশি, এটা একরকম একটা করলেন, এটাও করলেন, অর্থাৎ দুই জায়গাটা একটু দেখেন চেঞ্জটা, এই জায়গাটা একটু দেখা যাচ্ছে, এই জায়গার চেঞ্জটা আপনি দেখেন, এটা এই জায়গার চেঞ্জটা আর এই জায়গার চেঞ্জটা একটু পার্থক্য আছে। তো আপনার যেভাবে যেটা ভালো হয় ঠিক সেভাবে করবেন। তো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না, যারা অন্যরাও। আমাদের অনেক সময় যে জুতার শ্যাডো ক্রিয়েট করা নিয়ে অনেক প্রবলেম হয়, এই প্রবলেমটা যাতে আর না থাকে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি চেষ্টা করবো আরও ভালো আরও বেটার কী ধরনের শ্যাডো ক্রিয়েট করা যায়, ড্রপ শ্যাডো, তারপরে আপনার রিফ্লেকশান, সব কিছু যাতে আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।